আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশি। আমার বাড়ি বাংলাদেশের চাঁদপুর ডিস্ট্রিক্ট, হাজীগঞ্জ থানা। আমি থাকি সৌদি আরবিয়াতে। আমরা আজকে শিখব একটি জিনিস, ফরেক্স বা এফএক্স। ফরেক্স কি? শুনেছি মানুষ নাকি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করে, ঘরে বসে টাকা ইনকাম করে অনলাইনে। তো আজকে আমরা সেই জিনিসটি জানবো, ফরেক্স কি। তাহলে শুরু করা যাক। ফরেক্স কি? হোয়াট ইজ ফরেক্স? ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় এবং বিক্রয়। মানে আপনি বৈদেশিক মুদ্রা ক্রয় করবেন, সাথে সাথে বিক্রয় করবেন, এটার নাম হচ্ছে ফরেক্স। ফরেক্স মার্কেট যেরকম আমাদের স্টক এক্সচেঞ্জ আছে, শেয়ার মার্কেট, সেম শেয়ার মার্কেটের মতো, কিন্তু শেয়ার মার্কেট হচ্ছে আপনার শুধুমাত্র আপনি এখানে বাই করতে পারবেন, সেলিংও করতে পারবেন পরবর্তীতে, কিন্তু ফরেক্সে বাইং অ্যান্ড সেলিং একসাথে। আপনি একটা জিনিস বাই করলেন, তার একটা জিনিস সেল করলেন। যেমন আপনি মনে করেন সৌদি আরব থাকেন, কুয়েত থাকেন, আমেরিকাতে থাকেন, আপনি আসছেন বাংলাদেশে। আসার পর আপনি কী করছেন? আমেরিকান ডলার নিয়ে আসছেন বাংলাদেশে। আপনার কাছ থেকে কী করলো? একজন লোক আমেরিকান ডলার কিনে নিল $1.70 করে। ঠিক আছে? তাহলে কী করলো সে? আপনার কাছে কী করলো? টাকা বিক্রি করলো আর ডলার কিনলো। তাহলে কী হলো? বাই এবং সেল দুইটা জিনিস একসাথে হইলো। সরি। এই বাইং এবং সেলিং, মানে কারেন্সি বাইং এবং সেলিং করা হচ্ছে, এটা হচ্ছে ফরেক্স। এটা হচ্ছে ফরেক্সের কাজ। তো এই কাজটা আমরা কীভাবে করব সেটা আমরা শিখব। যে আমাদের এই কাজটা করে তো লাভ করতে হবে, তা না হলে তো আর হবে না। তো উদাহরণস্বরূপ আপনি আমেরিকান ডলার কিনছেন কি দিয়া? আমেরিকান ডলার কিনছেন আপনি ইউকে ডলার, ব্রিটেনের ডলার, সরি ব্রিটেনের ডলার দিয়ে। মানে একটা কারেন্সি দিয়ে আপনি আরেকটা কারেন্সিকে কিনবেন। ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্সের কাজ। তো এখন আপনি একটা ডলার দিয়ে আরেকটা ডলার কিনলেন, এই ক্রয় বিক্রয় করাকে ফরেক্স বলে। তো কীভাবে এখান থেকে আপনি টাকা আয় করবেন? এটা হচ্ছে এরকম, অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস মানে আপনি এক দেশের টাকায় কিনলেন। সাপোজ আপনি কিনলেন 10 টাকায়। 10 টাকা আপনি কত ধরেন, আপনি 20 টাকা দিয়ে সৌদি রিয়াল কিনলেন, 1 রিয়াল। সৌদি রিয়াল 20 টাকা কত কিনলেন? 1 রিয়াল। তো 1 রিয়াল কেনার পরে 10 মিনিট পরে আপনি 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনলেন, 1 রিয়াল হয়ে গেছে কি বাংলার কত? 21 টাকা। তাহলে আপনি ওই মুহূর্তে যখন 21 টাকা করে সাথে সাথে সেল করে দিলেন, তাহলে আপনি কী হলো? 1 টাকা লাভ হলো। এটা হচ্ছে ফরেক্স, বাই এবং সেল। আপনি যখন আবার টাকা বিক্রি করলেন, আপনি আবার রিয়েল কিনলেন, রিয়েল বিক্রি করলেন, টাকা কিনলেন, আবার টাকা আপনার কাছে আছে, আপনি আবার ডলার কিনলেন। এটা হচ্ছে বাইং এবং সেলিং, এটা হচ্ছে ফরেক্স। এইভাবে ফরেক্স আপনি লাভ ব্যবসা করতে পারবেন। ঠিক আছে? তো ফরেক্স করলে কী কী সুবিধা আছে? আগেকার দিনে শুধুমাত্র বিশাল ধনী এবং ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত, কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকার আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে যে কেউ পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে। মানে আগে শুধু দেশের বিভিন্ন ব্যাংকগুলো এবং গভর্নমেন্ট, বড় বড় লোকেরা, মানে
ফরেক্স করতে, মানে ফরেক্স করতে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়, এই জন্য তারা করতো। এখন কি হচ্ছে, ফরেক্সটারে ব্যাংকাররা, বিভিন্ন ব্যাংক, মানে কিছু কিছু বিশ্বের বড় বড় কিছু ব্যাংক ফরেক্সকে পাবলিকের কাছে ছড়াইছে, কিছু সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিয়া। তারা ওই সুযোগ সুবিধা যদি না দিত, তাহলে আমরা কী করতে, ফরেক্স করতে পারতাম না। তাহলে ফরেক্স মার্কেটটা কেমন সেটা সম্পর্কে আমাদের কিছু ধারণা দেবো। মানে ফরেক্স মার্কেটটা কীরকম, যেরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, শেয়ার মার্কেট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আছে। তো আপনি তো বুঝতে পারেন একটা স্টক এক্সচেঞ্জে কীরকম, ঢাকা স্টক সাইজ কীরকম, চট্টগ্রামের সাইজ কীরকম, নিউ ইয়র্কের সাইজ কীরকম, এরকম সেম নিউ ইয়র্কে যে স্টক এক্সচেঞ্জ আছে ওইটার 25 গুণ বড় হয়েছে আপনার ফরেক্স মার্কেট। তাইলে বুঝেন ফরেক্স মার্কেট কত বড়, একটা বিশাল সমুদ্রের মতো। তাহলে কী করতে হবে, আমাদের এই সমুদ্রে যদি আমরা নামতে চাই, আমাদেরকে সাঁতার যাই না নামতে হবে, শুধু সাঁতার জানলে হবে না, সাথে লাইফ সাপোর্ট নিয়ে যেতে হবে এবং ভালো সিকিউরিটির মাধ্যমে। ঠিক আছে। তো ফরেক্স মার্কেটে যদি আপনি বিজনেস করেন, দেখেছে ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন। মানে মার্কেট যদি সামান্য কিছু মুভমেন্ট করে, দেখা গেছে আপনি $1 দিয়ে ফরেক্স ইনভেস্ট করতে পারবেন, $1000 দিয়ে ইনভেস্ট করতে পারবেন। দেখা গেছে আপনি $1 ইনভেস্ট করছেন, আপনার সাথে ওই ব্যাংক যে আপনার সুদ দিচ্ছে $1 আপনি কি $1000, আপনি $1000 যেই লাভ হইব ওই লাভটা আপনি পাইবেন, যেই লসটা হইব ওই লসটা আপনি পাইবেন। ঠিক আছে। দেখছেন আপনি 10 সেকেন্ড করলেন, 20 সেকেন্ড করলেন, 1 ঘন্টা করলেন, এইভাবে ফরেক্স করবেন। আর ফরেক্স মার্কেট খোলা থাকে আপনার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সপ্তাহে 5 দিন, দিবারাত্রি 24 ঘন্টা খোলা থাকে এবং 2 দিন বন্ধ থাকে, শনিবার রবিবার। ঠিক আছে। তো এই 5 দিন আপনি ফরেক্সে বিজনেস করতে পারবেন। তারপর আসছে আপনার ফরেক্স ট্রেডিংয়ে আপনি বাসা থেকেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কী জন্য, এটা সম্পূর্ণ অনলাইন সিস্টেম, সব কিছু আপনার অনলাইনে তৈরি করতে হবে। আপনার একটা ফরেক্স ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে অনলাইনে, ডিপোজিট করতে হবে অনলাইনে, তারপর আসেন আপনি উইথড্র করতে হবে আপনাকে অনলাইনে। তারপর ধরেন আপনি ফরেক্স এখন শিখছেন, আপনি যদি ভালো ফরেক্স করতে পারেন, দেখা গেছে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনি ক্লায়েন্ট, আপনি যখন মানে আস্তে আস্তে জানতে আপনি ভালো ফরেক্স করতে পারেন, তাহলে কী হবে, আপনার মাধ্যমে তারাও ট্রেড করবে আপনার আন্ডারে। তো আপনার আন্ডারে যদি কেউ ট্রেড করে, তাহলে কী করতে হবে, আপনি তো কিছু প্রফিট নেবেন তার কাছ থেকে, ফ্রিতে আর তাকে কোনো সার্ভিস দিবেন না। তাহলে কি আপনার ভালো ফরেক্স শিখলে দেখা যাচ্ছে আরেকজনের বিজনেসে পরিচালনা করে কিছু লাভ করতে পারবেন। তো আপনি যদি ফরেক্স ভালো করে করতে চান, তাহলে আপনার এই বিষয়ে বিশাল জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সের জ্ঞানের সীমাবদ্ধতা নেই। ঠিক আছে। ফরেক্স আপনি ভালো করে শিখতে হবে, ভালো করে শিখে তারপরে ফরেক্স করতে হবে। যেহেতু ফরেক্সটা একটা বিশাল সমুদ্রের মতো, ওই সমুদ্রে আমরা তো না যাই না নামতে পারি না, নামলে শুধু আমরা শুনি যে ফরেক্সে শুধু লাভ হয়। ফরেক্সে যদি এরকম লাভই হয়, তাহলে মনে করেন সবাই ফরেক্সই করতো। ফরেক্স কোনো টাকা তৈরির মেশিন না। ঠিক আছে। ফরেক্স মার্কেটে যাই না শুনে করলে অবশ্যই লাভ আছে। আপনি ফরেক্স মার্কেটে ঢুকেই একটা বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন, অ্যাডভান্স সেল করবেন। ঠিক আছে। ফরেক্স ট্রেডিং করার জন্য কী কী আপনার দরকার হবে, ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার দরকার হবে একটা ইন্টারনেট কানেকশন, একটা পিসি, মোবাইলেও করতে পারবেন, কিন্তু মোবাইলে আমরা প্রথম অবস্থায় করবো না, আমরা যখন এক্সপার্ট হবো এই লাইনে তখন আমরা মোবাইলে করবো।
আমি কিভাবে ডলার অথবা অন্যান্য মুদ্রা ক্রয় বিক্রয় করব। ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খোলা খুব সহজেই 2 মিনিটে অনলাইনে করা যায়। আপনি ফরেক্সে ট্রেড করার জন্য প্রথমে ব্রোকার হাউস আছে, মানে বিশ্বের অনেক ব্রোকার হাউস আছে। তো কিছু কিছু ব্রোকার হাউস আছে ফাঁকা, আপনি একবার টাকা দিয়েছেন গেছে আপনার, আর ফিরে পাওয়ান লাগবে না, ঠিক আছে। তার নাম ফাঁকা, মানে আল্লাহ ফরেক্স দিচ্ছেন তো শেষ। তো আপনার ভালো ফরেক্স খুঁজে বের করতে হইব, ঠিক আছে। ওইখানে ইনভেস্ট করতে হইব। ইনভেস্ট করার পর আপনি এখানে রিয়েল মানি ব্যাংকের মাধ্যমে অথবা বিভিন্ন সংস্থার মাধ্যমে, যেরকম লিবারেটি আছে, লিবারেটি রিজার্ভ, পেপল, এই ধরনের মানি ব্রোকার বিভিন্ন মাধ্যমে আপনি এখানে আপনার ওই ব্রোকারের হাউস থেকে যে অ্যাকাউন্ট তৈরি করেন, এখানে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে দেন, ওইখান থেকে আপনি ইনভেস্ট করবেন। আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে আপনি সেখান থেকে ট্রেড করতে পারবেন, বাইং এবং সেলিং করতে পারবেন, সেলিং করে বিজনেস করতে পারবেন। তো এটা হচ্ছে ফরেক্স। তো এখন ফরেক্স করতে হলে কী করতে হবে, আপনি শুধু ঢুকে বাই এবং সেল করলে তো আপনার, আপনি কিনছেন 10 টাকা দিয়ে, আপনি সেল করে দিচ্ছেন 5 টাকায়, তো আপনার কী হইলো? 5 টাকা লাভ হইলো, আর রাস্তাতে আমি দিব নিশ্চিত। তো আপনার ট্রেড শিখতে হবে। তো ট্রেড কীভাবে শিখতে হবে? প্রথমে আপনার শিখতে হবে বেসিক, ফরেক্স মার্কেটের বেসিক, হচ্ছে মেইন। এই যে বেসিকটা আপনার শিখতে হবে, ঠিক আছে। বেসিক না শিখতে তো আপনি ফরেক্স করতে পারবেন না, ঠিক আছে না। আপনি যদি একটা বিল্ডিং বানান, বেস করলেন না নিচের, ঠিক আছে, প্রথম অবস্থার যে কাজটা, ওই কাজটা করলেন না, আপনি লিন্টার দিলেন না, ঢালাই দিলেন না, গ্রেড বিম দিলেন না, আপনার উপরে ধরে প্লাস্টার করে দিলেন, রং মাটির উপরে দিছে, তুই একটার উপর একটা দিয়ে রং করে দিলেন, প্লাস্টার করে দিলেন, কারেন্টের লাইট লাগিয়ে দিলেন, তাহলে কী হলো? আপনার বিল্ডিং হয়ে গেল মোটামুটি আল্লাহ দিল আল্লাহ বাংলা। বাংলাদেশে যেরকম নর্মাল হাওয়া করতে পারে, হাওয়া না করলে হালকা ভূমিকম্প হইলে মনে করেন আপনার দেবেন, আপনার বিল্ডিংয়ে দেবেন, আমাদের সালাও দেবেন না, ঠিক আছে। তাহলে আপনার ফরেক্স শিখতে হবে, প্রথমে শিখতে হবে ফরেক্স মার্কেট বেসিক। তারপরে বিভিন্ন ফরেক্সের বিভিন্ন জিনিস আছে, যেমন টিপস, পিপোটিস, লট ভলিউম, টাইম ফ্রেম, স্টপ লস, স্টপ প্রফিট, টেক প্রফিট, লিভারেজ, কারেন্সি জোর পেয়ার, কীভাবে ফরেক্স লাভ লস হয়, ফরেক্সে লাভটা হয় কীভাবে, লসটা হয় কীভাবে, এগুলো আপনি করতে হবে। এগুলো করার সাথে সাথে আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা আপনাকে একটা ফ্রি অ্যাকাউন্ট দেবে, ওইখান থেকে আপনি কী করবেন, মানে ফ্রি টাকা দেবে তারা, ওইখান থেকে আপনি লাভ লস করবেন। লাভ লস করার পরে বিজনেস করবেন। বিজনেস করে আপনি যখন দেখবেন যে আপনার বিজনেস লাভবান হচ্ছে, তখন আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট খুলবেন। রিয়েল অ্যাকাউন্ট খুলে সেখানে মেইন বিজনেস করবেন, ঠিক আছে। দর্শক, পরবর্তীতে আমরা আলাপ করব কীভাবে আমরা মানে এই বিজনেস শিখবো, ঠিক আছে। এটা হচ্ছে আজকে আমরা ফরেক্স আপনি কীভাবে করবেন। তারপরে আমরা শিখবো মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস শিখবো, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবো, সিস্টেম অ্যানালাইসিস শিখবো, বিভিন্ন ধরনের শেখার বিষয় আছে, এগুলো শিখবো। এগুলো শিখলে আমরা ফরেক্স করতে পারবো, অন্যথায় নয়। তাহলে দ্বিতীয় ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন, বুঝতে পারবেন কীভাবে ফরেক্স শিখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, জালালউদ্দিন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। তাহলে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর নিচে আমার স্কাইপ আইডি দেওয়া আছে, প্রয়োজন